ইশিকাকে খুনের দায়ে ফেঁসে যাবে ঈশান, সবটা জেনে বাঁচাবে কুসুম। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে বলে, কিছু কিছু মানুষ থাকে যাদের কখনো ভোলা যায় না। রাতুল বিয়ের মণ্ডপ থেকে চলে গিয়েছিল, তাই তোমার ওর প্রতি রাগ ছিল। ওর উপর আর রাগ অভিমান জমিয়ে রেখো না কুসুম। একটা কথা মনে রেখো, আজকে তুমি যার জন্য সুস্থভাবে দাঁড়িয়ে আছো সেটা রাতুলের জন্য। ওকে যেন আমরা কখনো ভুলে না যাই। এই ধরনের মানুষের কখনো মৃত্যু হয় না। রাজগাঙ্গুলি ইন্দ্রাণীকে বলে, কুসুমের বুদ্ধির জোরে আজ তোমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। মীনাক্ষী বলে, আয়ুষের জন্যই দিদি আজ এখানে আছে, পুরো ক্রেডিটটাই আয়ুষের। ঈশান বলে, কাকিমণি তোমার জাদুকর নিয়ে কোনো অ্যালার্জি আছে নাকি? ওর কথা শুনলে এমন করো কেন? আয়ুষ বলে, মা এই কোম্পানিকে খুলেছে, তার খবর আমরা পেয়ে গেছি। তারপর ইন্দ্রাণী বলে, কার কোম্পানি? দেবলীনার নয় তো? কিন্তু ও আমাদের ফর্মুলাটা কোথা থেকে পেল বলো তো? আয়ুষ বলে, আমার মনে হয় মেঘার কাছ থেকেই পেয়েছে। ইন্দ্রাণী বলে, নকল করতে নিয়েছে তো, নকল করে কত দূর এগোবে? ওর এই প্ল্যান টিকবে না, এর জন্য আমাদের সবার বসে আলোচনা করতে হবে। ঈশানের কাছে ফোন আসে। ঈশান বলে, ইশিকার ফোন, এটা কি করে সম্ভব? আমি নিজের চোখে ওর মৃতদেহ দেখেছি। ওর ফোন কি তাহলে অন্য কারো কাছে আছে? কুসুম মনে মনে বলে, ঈশান সাহেবকে এমন চিন্তিত লাগছে কেন? ইন্দ্রাণী বলে, রাতুল তোমার প্রাণ বাঁচানোর জন্য জীবন দিয়েছে। কুসুম ওকে শ্রদ্ধা জানানোর জন্য ও যে অনাথ আশ্রমে থাকত, গাঙ্গুলি গ্রুপের কোম্পানি সেই অনাথ বাচ্চাদের দায়িত্ব নিয়েছে। আমি অনুশ্রীর বাবার সাথে কথা বলেছি, ওই স্কুল আর অনাথ আশ্রমের নাম রাতুলের নামে রেখেছি। রাতুলের নামে যেই স্কুল আর অনাথ আশ্রম করা হয়েছে তার কাগজে এইখানে। তাই এখন থেকে তুমি সামলাবে কুসুম। অনুশ্রী, এই কাজে তুমি কুসুমকে সাহায্য করবে, কেমন? কুসুম সইটা করো। একটা কথা মাথায় রেখো কুসুম, রাতুলের শ্রদ্ধা জানানোর এটাই একমাত্র উপায়। কুসুম বলে, দাঁড়ান ঈশান সাহেব, আপনার কি হয়েছে? আপনি এমন করে কোথায় যাচ্ছেন? ঈশান বলে, কাজ আছে আমার। কি কাজ আছে সেটা তোমাকে কেন বলতে যাব? আপনার মেজাজ এমন, আপনি সত্যি করে বলুন তো আপনি ঠিক আছেন? আপনার মুখ চোখ দেখে কেমন অস্থির লাগছে। কোনো নতুন সমস্যা যদি হয়ে থাকে আপনি আমাকে বলতে পারেন ঈশান সাহেব। ঈশান বলে, আমার তোমাকে কিছু বলার থাকলে বলতাম, আমার কিছু বলার নেই তোমাকে। কুসুম বলে, আমার আপনাকে দেখে মনে হচ্ছে আমায় কিছু বলতে চাচ্ছেন। যে কোনো বিপদ হলে এই কুসুম সেই মুশকিল আসান। ঈশান বলে, জাদুঘর, কেউরে সমস্যা হলে তার সমস্যা মেটাও। আমার কিছু হয়নি, পার্সোনাল কাজ আছে, সেটা সেরে চলে আসব। ঈশান সেইখানে যায় আর বলে, শুনুন, আপনি যেই হন না কেন, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি ইশিকাকে মারিনি। লোকটা বলে, সবার নিজের একটা সত্যি থাকে। ইশিকা তোমায় ভালোবাসত, তোমরা একসাথে ফর্মুলা নিয়েছ, কিন্তু যখন ইশিকা তোমার কাছে অধিকার চাইল তুমি সম্পর্ক ভেঙে দিলে। যখন ইশিকা তোমার বাড়ি গিয়ে সব বলে দিতে চাইল তুমি মেয়েটাকে মেরে ফেললে। ঈশান বলে, আমি ইশিকাকে মারিনি। কুসুম গোপনে সব দেখে ফেলে আর বলে, ইশিকা আর বেঁচে নেই। ঈশান বলে, আমি ইশিকাকে মারিনি, আর এটাই সত্যি। ঈশান দেখে এটা তো ভবদোষ প্রামাণিক। কুসুম বলে, ঈশান সাহেব কোথায় ফেসে গেছে? ঈশান বলে, এইবার আমি বুঝলাম তোমার কি প্ল্যান। দেবলীনার কোথায় ইশিকাকে ব্ল্যাকমেল করতে, তাই না? তুমি সেই মানুষ যে আমাদের ফর্মুলা দেবলিনকে দিয়েছ। আমাকে ফাঁসাতে চাইছ, যাতে আমার মা আর পরিবার থেকে বদলা নিতে পারো। ভবদোষ প্রামাণিক বলে, এখন তোর মায়ের আর পরিবারকে একজনই বাঁচাতে পারে, সেটা আমি। ঈশান বলে, কি করতে চাও সেটা বলো। ভবতোষ বলে, এতে তোর মায়ের সাইন লাগবে, আর কিছু না। দুটো রাস্তা খোলা আছে তোর সামনে। এক, ইশিকাকে খুনের দায়ে জেলে যাবি। দুই, তোর মাকে দিয়ে সাইন করাবি। কাল সকাল পর্যন্ত সময় দিলাম, না হলে সব প্রমাণ পুলিশকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।